ঈদের আগেই পুলিশকে সহায়তায় মাঠে নামছে অক্সিলারি ফোর্স বা সহায়ক বাহিনী, যাদের থাকবে আটক বা গ্রেপ্তারের ক্ষমতা। এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের মনে। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রশিক্ষিত এই বাহিনীকে নিয়ন্ত্রণ করা না গেলে অপরাধ কমার বদলে তৈরি হতে পারে নিরাপত্তা শঙ্কা। এক্ষেত্রে পুলিশ সহ অন্যান্য বাহিনীকেই কাজে লাগানোর পরামর্শ তাদের। শেখ জালালের ক্যামেরায় মাসুদ সুমনের প্রতিবেদন। খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, রাজধানী যেন অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। আর এসব ঘটনা নিয়ন্ত্রণের ব্যর্থতায় প্রশ্নের মুখে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ অভিযানে গুটি কয়েক সফলতা মিলছে বটে, কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে কই। উল্টো অনেক ক্ষেত্রেই আক্রমণের শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। এমন বাস্তবতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সহযোগিতায় বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি ফোর্স বা অতিরিক্ত বাহিনী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যাদের হাতে থাকবে বিশেষ চিহ্নের ব্যান্ড, থাকবে আটক বা গ্রেফতারের ক্ষমতা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মাঝে আলোচনার খোরাক জুগিয়েছে। সিকিউরিটি গার্ডদেরকে এক্সট্রা কোনো পাওয়ার দেওয়া যাবে না, যেটা ওনাদের কাছে দেওয়া উচিত হবে না। কোনো রকম ট্রেনিং ছাড়া বা কিংবা তাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া বা তদন্ত ইনভেস্টিগেশন না করে সিকিউরিটি গার্ড পুলিশের অক্সিলারি কোনো বাহিনী হিসেবে নিয়োগ দেয়, এইটা পার্সোনালি আমার কাছে খুব বেশি লজিক্যাল মনে হয় না। শিক্ষিত প্রশিক্ষিত পুলিশই যেখানে শতভাগ স্বচ্ছ নয়, সেখানে এই ফোর্স কতটা কার্যকর হবে এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ। দেশের আইন সম্পর্কে ওরা তো খুব একটা ধারণা নাই, ওটা দিলে হচ্ছে এদেরকে দিয়ে মিস ইউজ করার সম্ভাবনাটা বেশি অনেক। পুলিশের এই সাবেক কর্মকর্তাও মনে করেন, অপর্যাপ্ত প্রশিক্ষণ আর আইনের অজ্ঞতা সংকটের কারণ হতে পারে ক্ষমতার অপব্যবহারও। একজন পুলিশ হতে হলে তাকে ট্রেনিং নিতে হয়, তার আইন জানতে হয়, শারীরিক ফিটনেস থাকতে হয়, কিন্তু হঠাৎ করে তো একজনকে এই কাজে নিয়োগ করা সমস্যা হতে পারে। এই অপরাধ বিশ্লেষকেরও অভিন্ন মত। যেহেতু তাদের প্রপার ট্রেনিং নাই, প্রপার ম্যানেজমেন্ট নাই, ইভেন তাদের যেহেতু সমাজের জনগোষ্ঠীর সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটাও নাই, তখন কিন্তু আপনি দেখবেন যে তাদের পার্সোনাল যে গ্রিভেন্স, পার্সোনাল যে ধরনের দুঃখবোধ, কষ্টবোধ রয়েছে, শত্রুতা রয়েছে, সেই জায়গাগুলো এক্সিকিউট করার বা এই যে একটা যেটাকে আমরা বলছি অপচেষ্টা অথবা ম্যাল প্র্যাকটিস করার প্রবণতা কিন্তু থাকতে পারে। তাহলে কেন ঈদের আগে পুলিশের সহকারী হিসেবে অক্সিলারি ফোর্স মাঠে নামানোর সিদ্ধান্ত? আমরা যেটা চাই, পুলিশ প্রাইভেট পার্টনারশিপটাকে আরো একটু বেশি প্রমোট করার জন্য। তারা যদি আমাদের সাথে কাজ করে থাকেন, তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য আমরা পাবো, বিশেষ করে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে। যে কোনো মূল্যে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী অক্সিলারি ফোর্স বা অতিরিক্ত বাহিনী নিয়োগ দেয়া হলেও বিশ্লেষকরা মনে করেন, নিয়মিত বাহিনী হিসেবে পুলিশকেই কার্যকর হতে হবে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।